1991 সালের গালফ ওয়ার উপসাগরীয় যুদ্ধ দুনিয়া দেখল এই প্রথমবার। ক্রুজ মিসাইল যুদ্ধের রূপ বদলে দিতে পারে। একটি টমহাক মিসাইল, যেটি কিনা আমেরিকার তৈরি, কয়েকশো কিলোমিটার দূর থেকে নিখুঁতভাবে শত্রুর হৃদয়ে আঘাত আনতে পারে। এই ঘটনায় বদলে দিল ভারতের সামরিক ভাবনা, কারণ ভারত তখনও নির্ভর করত স্লো স্পিড সাবসনিক মিসাইলের ওপরে। শত্রুর রাডারে এই মিসাইলকে ধরে ফেলা অত্যন্ত সহজ ছিল, এবং প্রতিরোধ করাও ছিল অত্যন্ত সাধারণ ব্যাপার। কিন্তু যুদ্ধের নিয়ম বদলে গেছে। এবার সময় ভারতকে একটি সুপারসনিক দানব বানানো। দ্য বার্থ অফ ব্রহ্মোস একটি আইডিয়ার জন্ম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি নীরব কক্ষে বসে এক ভারতীয় বিজ্ঞানী উপসাগরীয় যুদ্ধের লাইভ ফুটেজ দেখছিলেন। তার নাম ছিল ডক্টর এ শিভাতানু পিল্লাই, যাকে পরে সবাই ডাকবে ফাদার অফ ব্রহ্মোস বলে। সেই ভিডিও দেখে তার মাথায় বাজ পড়ার মতন একটি উপলব্ধি চলে আসে। ভারতের অবশ্যই একটি সুপারসনিক ক্রুজ মিসাইল দরকার। তিনি অবিলম্বে ফোন করেন ডক্টর APJ আব্দুল কালামকে। কালাম স্যার শান্ত গলায় বললেন, তুমি আগে কোর্সটাকে শেষ করো, তারপর আমরা বসে পুরো পরিকল্পনাটা করব। ভারতকে তোমার মতন তরুণ বিজ্ঞানীদের খুব দরকার। ডক্টর শিবাতনু পিল্লাই কোর্স শেষ করলেন এবং নিজের দেশে অর্থাৎ ভারতবর্ষে ফিরে আসলেন। তারপর দুজনের হলো সাক্ষাৎ এবং দীর্ঘ আলোচনা। কালামের প্রস্তাব ছিল যুগান্তকারী। তিনি বললেন, তুমি রাশিয়া চলে যাও, তারা সুপারসনিক ইঞ্জিনে বিশ্বের সেরা, তাদের সঙ্গে যৌথভাবে কিছু করতে পারো কিনা দেখো। দ্য রাশিয়ান সিক্রেট একটি ইঞ্জিন বদলে দিল সবকিছু। শিবাতনু পিল্লাই রাশিয়ায় পৌঁছলেন। এনপিও ম্যাশিনোস্ট্রোয়েনিয়ার কিংবদন্তি সুপারসনিক বিশেষজ্ঞ ডক্টর GA ইয়ামেফ্রেমভ তার সামনে একটি চমক এনে দেন। ইএমএফ্রেভ চুপচাপ একটি দরজা খুলে দিলেন। ভেতরে সারিবদ্ধভাবে রাখা বহু ইঞ্জিন। স্টিলের মধ্যে জ্বলজ্বল করছে রাশিয়ার সুপারসনিক প্রযুক্তির অজানা সম্পদ। তিনি বলেন, এই ইঞ্জিন পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই, এটি সুপারসনিক ক্রুজ মিসাইলের হৃদয়। পিল্লাই এক এক করে পরীক্ষার রিপোর্ট দেখলেন। রাশিয়ানরা ইতিমধ্যে বহুবার ফ্লাইট টেস্ট করে ফেলেছে এই ইঞ্জিনটিকে নিয়ে। এটি রেডি টু ডিপ্লয়, অর্থাৎ যে কোনো সময় এটাকে যে কোনো জায়গায় ডিপ্লয় করার জন্য এটা প্রস্তুত আছে। একটি মুহূর্তের প্রয়োজন ছিল ভারতের ইতিহাস বদলে দেওয়ার জন্য। জয়েন্ট ভেঞ্চার, দুই জাতির মিলিত স্বপ্ন, ভারত রাশিয়া। দুই পক্ষ সিদ্ধান্ত নিল একটি অংশ আনা নয়, বরং একটি যৌথ দানব তৈরি করা হবে। এই দানব তৈরি করতে কে কি দেবে? ভারত দেবে গাইডেন্স, সিস্টেম, অ্যাভিয়ানিক্স, প্রিসিশন টেকনোলজি। আর রাশিয়া কি দেবে? রাশিয়া দেবে প্রপালশন, সুপারসনিক ইঞ্জিন এবং মেটালার্জি। নাম ঠিক হলো দুই দেশের দুই নদীর নাম মিলিয়ে। ভারতবর্ষের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা, দুই মিলে নাম হলো ব্রহ্মোস। এটাই ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র বদলে দেওয়ার ক্ষেপণাস্ত্র। হোয়াট মেক্স ব্রহ্মোস আনস্টপেবল? কি এমন আছে যা এই ব্রহ্মোসকে অপ্রতিরোধ্য করে তুলল? বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ অস্ত্রের ভেতরের বিজ্ঞান। এটি দুই ধাপের ক্ষেপণাস্ত্র। এক, সলিড বুস্টার। ক্ষেপণাস্ত্রকে ম্যাক 1 প্রথমে উপর দিকে ঠেলে তুলে দেয়, তারপরে বুস্টারটি বিচ্ছিন্ন হয়ে যায়। এবং স্টেপ 2, লিকুইড ফুয়েল র্যামজেট ইঞ্জিন ক্ষেপণাস্ত্রকে ম্যাক 2.8 থেকে ম্যাক 3 পর্যন্ত এর গতিকে ত্বরান্বিত করে দেয়। ফলে শত্রুর রাডার পুরোপুরি কনফিউজড হয়ে যায়। শত্রুর ইন্টারসেপ্টর পুরোপুরি ব্যর্থ হয়ে যায় এই মিসাইলকে ইন্টারসেপ্ট করতে। ব্রহ্মোসের কিছু মারাত্মক বৈশিষ্ট্য। ম্যাক 3 গতিতে যাওয়ার পর এর সনিক ব্যারিয়ার ভেঙে ফেলে। সি স্কিমিং থেকে 10, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে 10 মিটার অল্টিটিউড উপর পর্যন্ত এই মিসাইল চলে। রাডার প্রায় এটাকে ডিটেক্ট করতেই পারে না। ফায়ার অ্যান্ড ফরগেট, এই মিসাইলকে জাস্ট দেখে দাও, দেখে দিয়ে ভুলে যাও। এর প্রিসিশন স্ট্রাইক এতটাই নিখুঁত যে এটি তার লক্ষ্যবস্তু থেকে আঘাত করবে। বিশ্বের কোনো শক্তি নেই যে এটাকে আটকাবে। কোনো এক্সটার্নাল গাইডেন্সের এর জন্য প্রয়োজন হবে না। বার্স্ট কাইনেটিক এনার্জি, এর ধ্বংসাত্মক ক্ষমতা বহুগুণ। ওয়েদার প্রুফ, সর্বত্র যে কোনো জায়গা থেকে এটিকে লঞ্চ করা যায়। দিন রাত্রির সময়ের কোনো ব্যাপার নয়। জাহাজ, সাবমেরিন, স্থল লঞ্চার বা যুদ্ধবিমান থেকে এটি সহজেই নিক্ষেপ করা যায় শত্রুদের উদ্দেশ্যে।
অর্থাৎ এটি সব প্ল্যাটফর্ম থেকেই নিক্ষেপযোগ্য। এই জন্যে ব্রহ্মসকে বলা হয় ওয়ার্ল্ডস ফিনেস্ট প্রিসিশন স্ট্রাইক ওয়েপন সিস্টেম, বিশ্বের সেরা নির্ভুল স্ট্রাইক ব্যবস্থা। অপারেশন সিন্দুর। ব্রহ্মসের একটা পরীক্ষার প্রয়োজন ছিল। অপারেশন সিন্দুরের সময় ব্রহ্মসের সেই পরীক্ষার সময় চলে এসেছিল। ব্রহ্মসের বাস্তব যুদ্ধ পরীক্ষা মে মাসে ভারত পাকিস্তানে গভীরে লক্ষ্যভেদ করে। সুখোই 30 MKI থেকে ব্রহ্মস এয়ারলঞ্চ সংস্করণ নিক্ষেপ করা শত্রুর কৌশলগত ঘাঁটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এটি প্রথম বাস্তব প্রমাণ। 7ই মে যখন ইন্ডিয়ান এয়ারফোর্স 9টি সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর যে জায়গা সেগুলোকে লক্ষ্যভেদ করে, তখন সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ ছিল পাকিস্তানের J-10C জেটগুলোর হাতে থাকা চীনা PL-15 BVR ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 200 কিলোমিটারেরও বেশি। ভারত এটিকে একটি বড় হুমকি হিসাবে দেখেছে। চীন কি ব্রহ্মসের ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে পারবে? সুপারসনিক গতি, কম উচ্চতার উড়ান এবং এড়িয়ে চলার কৌশলের কারণে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রকে থামানো চীনের পক্ষে অত্যন্ত কঠিন হবে। যদিও চীনের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তবে এগুলি মূলত ধীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলা করার জন্য ডিজাইন করা হয়েছিল। এই ব্রহ্মসের পাশাপাশি এর সমান বা প্যারালাল যে অন্যান্য অস্ত্রগুলো আছে, তার মধ্যে অস্ত্র মার্ক 2 এবং অস্ত্র মার্ক 3 তৈরি হচ্ছে এগুলোকে এই ব্রহ্মসের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য। ব্রহ্মস যুদ্ধক্ষেত্রে অপ্রতিরোধ্য। 800 কিলোমিটার ব্রহ্মসকে আপগ্রেড করা হচ্ছে। এখন ভারত তৈরি করছে পরবর্তী প্রজন্ম। ব্রহ্মসের 800 কিলোমিটার রেঞ্জ বা এক্সটেন্ডেড রেঞ্জ অফ ব্রহ্মস অলরেডি এটা কিন্তু পরীক্ষা হয়ে গেছে। ভারত 2 বছরের মধ্যে এই এক্সটেন্ডেড ভার্সনকে পুরোপুরি ডিপ্লয় করে দেবে। আপগ্রেডেড র্যামজেট থাকবে এর মধ্যে, উন্নত ফুয়েল বার্নিং থাকবে, সাথে যে ডুয়াল নেভিগেশন সিস্টেম বা INS প্লাস GNSS এ ডুয়াল নেভিগেশন সিস্টেম থাকবে। অ্যান্টি জ্যামিং প্রোটেকশন, অর্থাৎ এমনিতেই ব্রহ্মসের জ্যামিং প্রোটেকশন যেটা আছে এটা অত্যন্ত উন্নত মানের। এই অ্যান্টি জ্যামিং প্রোটেকশনটাকে আরো বেশি উন্নত করা হবে, যাতে ভবিষ্যতে গিয়েও এই ব্রহ্মসকে কেউ আটকাতে না পারে। আরো নির্ভুলভাবে পিন পয়েন্ট স্ট্রাইক যাতে করতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে ব্রহ্মসকে নিয়ে। বর্তমানে ব্রহ্মসের যে স্ট্রাইক, যদি আমরা অপারেশন সিন্দুর ফলো করি, যেখানে এয়ারবেসের মধ্যে ব্রহ্মস স্ট্রাইক করা হয়, সেখানে এয়ারবেসগুলো কিন্তু পুরোপুরি মিসাইল প্রুফ ছিল। ওখানে এয়ারবেস ভেদ করে ঢোকার ক্ষমতা ছিল না। সেক্ষেত্রে যে ভেন্টিলেটরগুলো ছিল, সেই ভেন্টিলেটরের মধ্যে দিয়ে ব্রহ্মসকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ কতটা প্রিসিশন ছিল সেই স্ট্রাইকের মধ্যে। এই স্ট্রাইককে আরো বেশি পিন পয়েন্টে আনা হবে। বর্তমানে নৌবাহিনীর বিদ্যমান 450 কিলোমিটারের ব্রহ্মস জাহাজগুলো শুধু সফটওয়্যার আপডেটের মাধ্যমে কিন্তু 800 কিলোমিটারের সংস্করণ চালাতে পারবে। এটি কিন্তু অত্যন্ত একটি আশ্চর্যজনক ব্যাপার। এই কারণেই ব্রহ্মসকে বলা হয় ফিউচার প্রুফ ইন্ডিয়ান ওয়েপন সিস্টেম। ব্রহ্মস যখন আকাশ থেকে ভূমি স্ট্রাইকের রাজা, সেই সঙ্গে সঙ্গে তখন আকাশ যুদ্ধের রাজা হচ্ছে অস্ত্র। এই অস্ত্র মার্ক 1 যেটা অলরেডি ডিপ্লয় করা হয়ে গেছে। অস্ত্র মার্ক 2 হবে 200 কিলোমিটারের, যেটার প্রোডাকশন শুরু হবে খুব শীঘ্রই। এবং অস্ত্র মার্ক 3 যেটা 300 কিলোমিটার রেঞ্জ, সেটাও খুব শীঘ্রই প্রোডাকশনের মধ্যে দিয়ে দেওয়া হবে। এগুলো পূরণ করবে ভারতীয় বিমান বাহিনীর যে অন্য দেশের উপর ভরসা, সেই ভরসাটাকে অনেক কমিয়ে আনবে। বর্তমানেও ভারত সামরিক অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে অন্যান্য দেশের উপর অনেকাংশে ভরসা করে। সেই ভরসাকে আরো বেশি কমাবে বর্তমানে ভারতের মেক ইন ইন্ডিয়া স্ট্র্যাটেজি। ইন্টিগ্রেটেড রকেট ফোর্স, ভবিষ্যতের ভারতীয় আগামী দশক ভারত কি তৈরি করছে। এই আগামী দশকে ভারত যা তৈরি করবে তার মধ্যে থাকবে 800 কিলোমিটারের ব্রহ্মস, যা খুব শিগগিরই ডিপ্লয় হয়ে যাবে। 400 কিলোমিটারের প্রলয় ব্যালিস্টিক মিসাইল, 1000 কিলোমিটারের ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল LACM। এটি এক নতুন স্তরের ডিটেরিয়েন্স তৈরি করতে চলেছে ভারত। এবার ভারত যে কোনো থিয়েটার যুদ্ধক্ষেত্রে ঘন্টায় শত্রুর যে কোনো ক্রিটিক্যাল অ্যাসেটকে ধ্বংস করতে পারবে খুব সহজেই।
ভারত 58,000 কোটি টাকার বেশি চুক্তি করেছে রাশিয়ার সাথে। নৌবাহিনীর 200টি প্লাস যুদ্ধ জাহাজে ব্রহ্মোস মোতায়েন করেছে। ইন্ডিয়ান এয়ারফোর্স আরও 110টি এয়ার লঞ্চ ব্রহ্মোস চাইছে। বিদেশে রপ্তানিতেও এর সম্ভাবনা বাড়ছে অত্যন্ত দ্রুত গতিতে। বর্তমানে ফিলিপিন্স অর্ডার করে দিয়েছে এবং ফিলিপিন্সের কাছে কিন্তু ব্রহ্মোস অলরেডি পৌঁছেও গেছে। আর ইন্দোনেশিয়াও কিন্তু ব্রহ্মোস কিনতে ভারতের কাছে এসছে এবং খুব শীঘ্রই ইন্ডিয়া অর্থাৎ ভারত আর ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস কেনার একটি চুক্তি স্বাক্ষর করা হবে। ব্রহ্মোস শুধুমাত্র কিন্তু একটি অস্ত্র নয়, এটি ভারত ও রাশিয়ার ডিপ্লোম্যাটিক শক্তি। এটি ভারতে প্রতিরক্ষা শিল্পের বিপ্লব, এটি ভবিষ্যতের যুদ্ধ শক্তি, এটি ব্রহ্মোস। নমস্কার।